হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 257তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ঠ অধ্যায়ের চতুচত্বারিংশ বা 44তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হিয়বশ অপি সহ জিজ্ঞাসুর অপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। অনুবাদ: তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। এই শ্লোকে ভগবান বলল যে তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ব্যর্থযোগীর পরিণাম সম্বন্ধে অর্জুনের প্রশ্নের উত্তরের ভিত্তিতে ভগবান বলেছিল যে যোগভ্রষ্ট পুরুষ সে হচ্ছে পুণ্যবানদের যে প্রাপ্য স্বর্গাদি ধামসমূহে গমন করে এবং পুনর্জন্মে সে হচ্ছে সদাচারী ব্রাহ্মণ বা সম্রাট ধনীর গৃহে জন্মগ্রহণ করেন, অথবা হচ্ছে দীর্ঘ সাধনার পর সে হচ্ছে সেই যোগভ্রষ্ট পুরুষ অর্থাৎ ব্যর্থ যোগী, তিনি হচ্ছে যোগীগণের বংশে জন্ম লাভ করেন, যে জন্ম হচ্ছে অত্যন্ত দুর্লভ, এবং সেই জন্ম লাভ করে তিনি হচ্ছে পূর্বজন্মের যে চেতনা বা বুদ্ধির কথা তিনি স্মরণ করেন বা পূর্বজন্মে কি করেছেন সেই বিষয়টা তার স্মরণে থাকে। এবং এই শ্লোকে ভগবান বলছেন যে পূর্বজন্মের অভ্যাসের ফলে সে স্বাভাবিকভাবে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন, অর্থাৎ পূর্বজন্মের সুকৃতির ফলে সে স্বাভাবিকভাবেই ধর্মের প্রতি আকৃষ্ট হয়, ভক্তির প্রতি, ভগবানের প্রতি আকৃষ্ট হয় পূর্বজন্মের সুকৃতির ফলে। সেটা আমরা দেখলাম, অর্থাৎ সেটা তিনি ভুলে যান না। যোগী যদিও ব্যর্থ হয় তবুও তিনি হচ্ছে সেটা ভুলে যান না। এবং এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ সে হচ্ছে শাস্ত্রোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করে। তো ওই জিজ্ঞাসু পুরুষ বা ব্যর্থ যোগী সেই ব্যক্তি হচ্ছে শাস্ত্রে থাকা যে সকাম কর্ম, সেই সকাম কর্মের মার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্ম মার্গে যে ফল পাওয়া যায় সেই ফলের থেকে উৎকৃষ্ট বা উত্তম ফল তিনি লাভ করেন। সেই বিষয়টা ভগবান বলল। এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: উচ্চ স্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবে যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন, যা তাদের যোগের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত করে। শ্রীমদ্ ভাগবতে 3য় স্কন্ধ 33 বা 33তম অধ্যায় এবং 7ম শ্লোক বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদীর নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে। অহবত স্বপ চুয়ত গরিয়ান ইয়জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তেপুস্তপস্তে জুহুবুহ সস্নুরারিয়া ব্রহ্মাণু চরনাম গৃণন্তি ইয়েতে। হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন তবে তাকে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে। যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ, তীর্থস্নান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। এই সম্বন্ধে প্রসিদ্ধ দৃষ্টান্ত হচ্ছেন ঠাকুর হরিদাস, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ রূপে গ্রহণ করেছিলেন। হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে দৈনিক 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, তাই তা থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। তাই শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। সেই বিষয়টা আমরা দেখলাম।
আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।